তো ভিউয়ার্স আজকে আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো প্রায় অনেক দিন পরে তো আজকে আমি চলে আসছি পাঁচদোনার সেই ড্রিম হলিডে পার্কে। তো আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যে এটার ভিতরে কি আছে। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এটার ভিতরে কি কি আছে তো সেটা দেখানোর জন্য। তো চলুন দেখা যাক। তো এখন দেখতেছেন যে আমি কাউন্টারের দিকে চলে যাচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন যে বিশাল একটা যে ঘুড়ির মতো যে এটা এই দোলনা, এই যে দেখতেছেন অনেক বিশাল। এটা কিন্তু গেটের বাইরে থেকে একদম মেইন রাস্তা থেকে দেখা যায় যে ঘুড়িটা। তো এটার ভিতরে উঠলে হয়তো অনেকেই ভয় পায়। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে রশির ভিতরে দিয়ে দড়ির ভিতরে দিয়ে একটা বক্সের মতো, এটা তো চড়ে অনেক দূর যাওয়া যায়। তো দেখছেন এই যে মেইন গেটটা। তো এখন আমরা এই যে দেখছেন এখানে কিন্তু আপনার চাইলে ব্যাংক কার্ড দিয়ে টাকা তুলে তারপর এখানে টিকিট কাটতে পারবেন। তো আমি এখন টিকিট কাটতে যাবো। তো দেখবো আমরা এখানে টিকিট কাউন্টার, এই যে দেখতেছেন একজন কিন্তু টিকিট অলরেডি কাটতেছে। তো আমরা এখন এখান থেকে টিকিটটা কাটবো। তো টিকিটটা কাটার পরে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি টিকিটটা কেটে ফেলছি। দেখছেন 350 টাকা এবং 250 টাকা। তো 5 বছরের হলে 250 এবং বড় যারা 18 বছর তো তাদের 350 টাকা করে টিকিট। এখানে 3 বছর থেকে 8 বছর পর্যন্ত কিন্তু আপনার এখান থেকে 250 টাকা করে টিকিট। তো অলরেডি আমি প্রবেশ করে ফেলছি। তো ভিতরে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে একটা মানচিত্রের মতো একটা গোল একটা বলের মতো। তো এই সাইডে একটা হাতি দেখা যাচ্ছে। তো আমরা এখন এই সাইডে দেখতে যাবো। তো দুই ফেস দুটো হাতি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের যে ঘোড়ার যে খেলনা, যে এই ঘোড়ার পিঠে উঠে যে বাচ্চা দোল দিতে দিতে ঘুরে, তো সেই এটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা যেহেতু চলে আসছি একদম বিকেল টাইমে, একদম বিকাল 4টা বাজে এখন। তো দেখতে পাচ্ছেন অসংখ্য লোক। তো এটা কিন্তু আমরা চলে আসছি ঈদের পরের দিন, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ঈদের পরের দিন চলে আসছি আমরা এখানে। তো ভিডিওটা আপলোড দিয়ে দিতে হয়তো অনেক লেট হতে পারে। তো এখানে দেখতেছেন যে কার সুইং কার, এই যে সুইং কার এখানে দেখতে পাচ্ছেন যে এটা সুইং কার। তো এই কারটা উঠবো না আমরা। তো এখান থেকে এখানে কিন্তু অসংখ্য স্পিন বোর্ড আছে এবং নৌকা আছে, যেটা আপনারা নিজেরা এখানে চালাতে পারবেন এই পানির ভিতরে। তো আমরা একটু একটু অন্যদিকে একটু যাবো এখন, তো আপনাদের দেখানোর জন্য। তো আমরা এখন এই দিকে চলে যাব। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে আপনারা হয়তো এখানে যারা না আসছেন তো যারা দেখে হয়তো মজা পাবেন। তো আজকে আমরা এখানে অনেক ঘুরবো। তো এখানে কি কি আছে, আরো কি কি আছে, তো সেগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো। এখানে অসংখ্য রাইড আছে, আপনি রাইড করতে পারবেন অসংখ্য। তো আমরা সেগুলো এখন একটু দেখবো। তো চলুন। তো এই সাইডে দেখতে পাচ্ছেন যে ট্রেন যাচ্ছে এবং এখানে যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের যে মোটর সাইকেলের উপরে এটা মনে করেন ওয়াটার মোটর বলে এটাকে হয়তো। দেখছেন যে বাচ্চারা কিন্তু যে মোটর সাইকেলের উপরে উঠে, তো দেখছেন কেউ দোলতেছে, মানে একদম উপরে উঠতেছে আবার নামতেছে। তো এই সবে যে হয়তো অনেক বাচ্চা ভয় পায়, অনেক বড় মানুষ এখানে উঠলে ভয় পেয়ে থাকে। এখান থেকে দেখছেন। তো আমরা একটু সেই এই দিকটাতে যাবো। তো এখান থেকে অসংখ্য মানুষ, এখানে কিন্তু একটা পাহাড়, হিমালয় পাহাড় যেটা, তো হিমালয়ের পাহাড় কিন্তু এটা। তো দেখতে পাচ্ছেন হিমালয়ের পাহাড় এখানে। তো আমরা এই যে ওভার ব্রিজের উপর থেকে নেমে নেমে এখন যাব এই হিমালয় পাহাড়ের এদিকে। তো এখানে এই রাস্তা, এখানে কিন্তু অসংখ্য বিশাল একটা জায়গা। তো আমরা এখন যাবো এদিকে। এই যে কেবল কার দেখছেন, এটা কেবল কার মানে রিক্সা এটা। তো আমরা এখন ডান দিকে যাব, ডান দিকে গিয়ে দেখবো যে হিমালয় যে পাহাড়টা। তো সেই পাহাড়টায় আমি আগে আরেকবার আসছিলাম, তো তখন এতটা ছিল না। তো এখানে দেখতে পাচ্ছেন এখন এখানে পেঙ্গুইন আছে, তো অনেক কিছু আছে এখানে। হিমালয়ের পাহাড় যে মানে মানুষ উঠতেছে তার একটা দেয়া আছে এখানে, মূর্তি দেয়া আছে এখানে। মানুষ যে উঠতেছে মানে হিমালয় যে উঠতেছে, তো সেই প্রতিশ্রুতি এখানে দেওয়া আছে, মানে তাদের যে একটা এখানে দেওয়া আছে। তো দেখেন পেঙ্গুইন এবং মানুষ কিন্তু ওঠার চেষ্টা করতেছে। দেখেন এই যে অনেকে কিন্তু ওঠার চেষ্টা করতেছে। তো এখানে যে দেখতেছেন বন মানুষের সামনে মানে একটা ব্রিজ দেওয়া আছে, বন মানুষ আছে এখানে। তো যে ওই উপর দেখতে পাচ্ছেন যে অক্সিজেন নিয়ে কিন্তু তারা হিমালয় পাহাড় উপর উঠতেছে, এমন একটা দেখো। তো এখান থেকে ট্রেন যাচ্ছে, তো ট্রেনেও ওঠা যায়। তো আমি আরেকটা ট্রেন উঠবো যেটা পদ্মা সেতুর উপরে। তো দেখছেন যে এই সাইডে কিন্তু একটা কি দেয়া আছে, তো সেটার নাম আমি জানি না। তো এই যে ব্রিজ এখন ওপারে চলে যাচ্ছে মানুষ। তো এখানে অনেক সুন্দর একটা জায়গা। তো এবং সামনে একটা আছে মানে পানির নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ডের একটা রাস্তা, মানে নদীর তলদেশ থেকে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে। তো সেটা আমি আপনাদের একটু পরে দেখাবো। এখন আমরা সামনের দিকে চলে যাব।
সামনের দিকে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গেট। এই যে নদীর যে একটা গেট, এখান থেকে কিন্তু স্পিড বোট চলাচল করে, মানে এখানে চাইলে আপনি স্পিড বোটে ওটা চলাচল করতে পারেন। ওই যে দেখতে পাচ্ছেন ওই যে গ্রাম, একটা গ্রামের মতো, মানে এই যে একটা গ্রাম, যে আপনারা অনেকে হয়তো ফেসবুকে বা ইউটিউবে দেখেছেন যে গ্রাম আছে ড্রিম হলিডে পার্কের ভিতরে। ওই যে দেখেছেন আমরা কিন্তু এই গ্রামে আসছি, তো গ্রামে দেখেছেন হাঁস মুরগি কিন্তু সকল কিছু আছে এখানে, গরু ছাগল সব কিছু এখানে আছে, মানুষ ঘর বাড়ি, মানে পুরো একটা গ্রামে যেভাবে থাকে তো সেই রকম একটা গ্রাম কিন্তু এখানে তারা তৈরি করে রাখছে নদীর মাঝে। এবং এই সাইডে দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে তারা একটা গ্রাম তৈরি করে বলছে। তো আমরা এখন এই দিকটাতে একটু চলে যাব। তো ওই যে দেখতে পাচ্ছেন এই যে বাস গাড়িটা দেখছেন, এই বাস গাড়িটা তল থেকে একবার ওই নদীর ওই পার যাওয়া যায়, মানে এই যে ওই একটা বাস গাড়ি, মানে এইখান থেকে ওই পাশে যাওয়া যায়, নদীর তলদেশ থেকে রাস্তা আছে, তো সেই রাস্তা দিয়ে আমি ওই পারে যাবো। তো দেখছেন ওই যে পদ্মা সেতু এখানে দেওয়া যাচ্ছে, পদ্মা সেতু এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট কিন্তু এক জায়গায় দেওয়া আছে। এই দেখতেছেন পদ্মা সেতুর উপর দিকে ট্রেন চলছে, দেখতে পাচ্ছেন আপনারা যে ট্রেন কিন্তু অলরেডি যাইতেছে। তো আমরা এখন এই এটার তল দিয়ে ওই পারে চলে যাব, মানে এটার তল দিয়ে আপনি নদীর ওই পারে চলে যেতে পারবেন এখান থেকে। তো তারপরে আমরা সেই সিরিজ স্পিন বোর্ড কিন্তু এখানে রাইড করতেছে, তো আপনারা চাইলে এখানে স্পিন বোর্ড রাইড করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু মূর্তি আছে। তো এই সাইডে এই যে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার, মানে এখানে হেলিকপ্টার একটা রাইড করব আমি এখন। হেলিকপ্টার এখানে উঠতেছে, তো দেখতে পাচ্ছেন আপনারা যে একটা হেলিকপ্টার উঠতেছে, তো আমি এখানে হেলিকপ্টার রাইড করবো। তো এখানে টিকিটটা কীভাবে ক্রয় করবো তো সেটা আমি আপনাদের একটু দেখাবো। দেখছেন যে এই যে পানির মাঝে মানে একটা হেলিকপ্টার ল্যান্ডিং করা আছে, তো এই হেলিকপ্টার আমি ওড়ার চেষ্টা করবো। তো দেখেন এখানে কিন্তু অসংখ্য মাছও আছে এটার নিচে। আমি এখন একটু যাবো, গিয়ে আমি একটু হেলিকপ্টারটা ই করবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে রশির উপরে দিয়ে যে একটা বক্সের মতো চলে, তো সেইটা এখানে কিন্তু ওই যে দেখছেন ওই যে যাইতেছে। তো এখন টিকিট কাটবো। তো অলরেডি আমি টিকিট কেটেছি, 60 টাকা করে টিকিট লেখা, কিন্তু তারা আমার কাছে 70 টাকা করে রাখছে। দেখছেন সেল দিয়ে আবার 70 লেখা আছে। তো হেলিকপ্টার রাইডের জন্য হয়তো ঈদের পরে হয়তো তারা 60 টাকা করে হয়তো টিকিট করে, তো 10 টাকা হয়তো ঈদের জন্য 10 টাকা করে বেশি কাটতেছে। তো যাই হোক দেখতেছেন হেলিকপ্টার রাইড করতেছে অনেকেই, কেউ হেলিকপ্টার উড়ে, তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর যে এইটা, তো এখন আমরা এই ট্রেনে উঠবো, পদ্মা সেতু আমরা ট্রেনে ভ্রমণ করব, তো সেটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা পদ্মা সেতুর উপরে দিয়ে ট্রেনে চড়ার জন্য যে টিকিট ক্রয় করতে হবে, তো সেই টিকিটটা আমরা এখন ক্রয় করব। তো টিকিটটা আমাদের ক্রয় করার পরে আপনাদেরকে সকলকে দেখাবো যেখানে, কিন্তু আমরা টিকিট অলরেডি কেটে ফেলছি। তো 110 টাকা করে পদ্মা সেতুর উপরে ট্রেনে ওঠার জন্য। তো আমরা অলরেডি এই যে ট্রেনের যে স্টেশনে চলে আসছি, তো এখানে একটা ওয়েট করব। ওয়েট করার পরে একটা ট্রেনটা হয়তো চলে আসবে কিছুক্ষণের ভিতরেই। তো এই যে দেখতেছেন অলরেডি কিন্তু ট্রেনটা চলে আসছে। তো আমরা এখন একটু ট্রেনে উঠবো, ওঠার পরে এখান থেকে আমরা পদ্মা সেতুর উপর দিয়ে আমরা এখান থেকে চলে যাব সেই পদ্মা সেতুর সেই ওই পারে। তো দেখতেছেন যে আমরা কিন্তু অলরেডি পদ্মা সেতুর উপর দিয়ে চলছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপর থেকে নিচের ভিউটা কেমন দেখা যায়, তো সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখছেন হেলিকপ্টার ল্যান্ডিং করার জন্য কিন্তু একটা পয়েন্ট আছে এখানে, তো সেই পয়েন্টটা কিন্তু উপর থেকে সে অনেক সুন্দর লাগে দেখতে। তো এই দেখছেন, তো এখান থেকে অনেক সুন্দরই দেখা যায়, মানে সামনের যে ব্রিজের যে একটা পাইলিং দেওয়া থাকে, তো সেটার জন্য একটু বারবার একটু ঘোলাটে হয়ে যাচ্ছে, তো তারপরও ভালোই দেখা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বঙ্গবন্ধু যে স্যাটেলাইট, তো সেটা কিন্তু বাংলাদেশের পতাকা সহ দেওয়া আছে। এই দেখছেন বাংলাদেশের পতাকা সহ কিন্তু এখান থেকে দেওয়া আছে, তো এই স্যাটেলাইটের যে এইটা, তো এখান দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে নিচের ভিউটা কিন্তু অনেক সুন্দরই দেখায়। তো যারা আসছেন তারা হয়তো বলতে পারবেন যে এখান থেকে নিচের ভিউটা কত সুন্দর। তো এই সাইডে দেখছেন অনেকগুলো পেঙ্গুইন, এবং এখান থেকে পানি পড়তেছে, মানে পাহাড়ের উপর থেকে পানি পড়তেছে এমন একটা দেখা যাচ্ছে এখানে।
তো আমার কিন্তু হয়তো বেশি একটা ভালোই লাগতেছে। তো আমি হয়তো আরেকবার আসছিলাম, তখন বেশি এরকম বেশি একটা উন্নত ছিল না। এখন কিন্তু মোটামুটি ভালোই একটা উন্নত হয়েছে এই পার্কটা। তো 350 টাকা কিন্তু কম না। তো সেই অনুযায়ী মোটামুটি মানে 350 টাকা দিয়ে টিকিট কেটে এখানে আসছি আজকে। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু চলে আসছি, মানে এই পদ্মা সেতুর পার হয়ে একদম এই পারে। তো আমরা এখন এখান থেকে আবার সেই নদীর ওই পারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি চলে আসছি আমাদের যে গন্তব্য। তো আবার আমরা এখানে কিন্তু আবার চলে যাচ্ছি সেইতে। তো অলরেডি আমরা কিন্তু ট্রেন থেকে নেমে গেছি। তো এই দেখতে পাচ্ছেন এই যে গ্রাম, আমি যে গ্রামটার কথা বলছিলাম এখানে, সেই গ্রামটা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গ্রাম। এই যে হাঁস আছে, মুরগি আছে কিন্তু ওই পারে একদম। তো ঘর বাড়ি সব কিছু কিন্তু এই একদম একটু যে যা লাগে একটা গ্রামে, তো সব কিছু কিন্তু গাছপালা সব কিছু কিন্তু এখানে আছে। মানে এটা ভিউটা হয়তো স্পিন বোর্ডের থেকে ভালো দেখা যায়, যেহেতু আমি রাস্তার এই পার থেকে ঝুম করে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরেও বেশি ভালোই দেখা যায়। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন। তো এই রাস্তার এই সাইডে কিন্তু দেখছেন এখানে কিন্তু অনেক প্রাণীর ছবি এখানে দেওয়া আছে, এই দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এই দিকে চলে যাব। এখানকার বাউন্ডারিটা কিন্তু অনেক বড় একটা জায়গা, এই জায়গাটা অনেক বিশাল একটা জায়গা। তো আমরা এখন এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে চলে যাব, বের হয়ে চলে যাব এখান থেকে। দেখতেছেন তো এখানে এসে অনেকেই পানির উপর করে। তো এইটা দেখতে পাচ্ছেন সুইং জাম্পিং নাকি এটাকে বলা হয়, সুইং রাইড, এটা সুইং রাইড বলা হয়। তো দেখতেছেন যে সুইং রাইড তরমুজের ভিতরে মানে মানুষ বসে এখান থেকে ঘোরাঘুরি করতেছে। তো আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন তরমুজের উপরে বসে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে সেই চরকার উপরে উঠে ঘুরে। তো আমরা এখন এখান থেকে এই রাইডটা ভিডিও করার পরে আমরা এখান থেকে চলে যাব। তো ভিউয়ার্স দেখা পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, তাতে আপনার বন্ধু ভাই বোনেরা আমাদের এই ভিডিওটা দেখে আনন্দ পায়।